ভোলায় চড়া দামে বিক্রি হচ্ছে সব সবজি। কোনো সবজির দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ক্রেতাদের অভিযোগ, কারফিউর অজুহাতে ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। কৃষি বিপণন অধিদপ্তরও বলছে, ঘাটতি নেই সবজির সরবরাহে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বাজারে মিলছে সব ধরনের সবজি, তবে দাম শোনার পর খালি হাতেই ফিরছেন অনেকে। কোনো সবজির দামে রীতিমতো আগুন। কারফিউ শিথিলের সময়ে ভোলার বাজারে ভিড় করছেন ক্রেতারা। তবে সবজির চড়া দামের কারণে বিপাকে সাধারণ মানুষ। হাতে গোনা দু একটি বাদে ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচের কেজি ৩০০ ছুঁই। বাসার জন্য বাজার নিতে আসছিলাম, বাজার সবজির অবস্থা অনেক দাম বেশি। আগে যেমন ধরেন আমরা এই লাউ কিনতাম, যে লাউটা কিনছে এটা 30 টাকা হইতো, কিন্তু এই লাউটা এখন 50 থেকে 60 টাকা নেয় তারা আমাদের কাছে। আর কিছু জিজ্ঞেস করলে তারা বলে যে এটা কারফিউ দেওয়া, এই জন্য আমাদের গাড়ি ঘুরে আসতে পারতেছে না। আগের দাম কম ছিল, একটু বেশি কিনতাম, এখন একটু দাম বেশি, এই কথা একটু কম কিনে খাইতে হয়। এখন জিনিসের দাম এখন আমরা রিটায়ার্ড পারসন, আমরা যারা আছি আমরা তো সীমিত আয়। সরকারিভাবে যদি বাজার মনিটরিং করে তাহলে আমাদের বাজার করতে সুবিধা হয়। তবে বিক্রেতাদের দাবি, কারফিউর কারণে অন্য জেলা থেকে সবজির সরবরাহ কম, আড়ত থেকেই বেশি দামে কিনতে হচ্ছে পণ্য। কাঁচামরিচের কেজি বেচতেছি 280 টাকা, বটবটি বেচতেছি আপনার 80 টাকা করে, এই আর কি বেচতেছি 80 টাকা করে, ভেন্ডি বেচতেছি আপনার 60 টাকা করে। আমরাও আড়তদারের কাছে এই মাল বেশি দামে কিনে আনি, মানে আমরাও তো ফ্যাট চালানোর জন্য আমরাও তো 2 টাকা ব্যবসা করি, এই কারণে আমরাও একটু বেশি দামে কাস্টমারদের বিক্রি করি। মালের একটু আমদামি কম, আবার আমদামি হলে মালের দাম কমে যাবে। মোটামুটি মালের সবজির দাম একটু গরম। কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, সবজির সরবরাহে ঘাটতি নেই। পণ্যবাহী ট্রাক চলাচলে যেন বিঘ্ন না ঘটে, সেজন্য তৎপর রয়েছে প্রশাসন। আমাদের যে পণ্যবাহী ট্রাকগুলো, আমাদের সাপ্লাই চেনগুলো সরবরাহ যথাযথ ভালো আছে এবং আমরা সর্বাত্মক মনিটরিং করছি। বাইরের থেকে যে আমদানিকৃত পণ্য আমাদের আসছে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় কাঁচামালগুলো, এগুলো কোথাও ব্যাঘাত সৃষ্টি না হয়, আমরা কিন্তু সর্বাত্মক কাজ করছি। নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে বলেও দাবি কৃষি বিপণন কর্মকর্তার। জাহিদ হাসান, যমুনা নিউজ।